রাধারে মানবতা একেবারে নিঃস্ব। রাসূল তোমার আগমনে, রাসূল তোমার আগমনে আলোকিত হলো সারা বিশ্ব। পৃথিবী যখন ঘোর আঁধারে, মানবতা একেবারে নিঃস্ব। পথগারা মুসাফির তোমার ডাকে খুঁজে পেল সত্যের সন্ধান। শত্রুরা হয়ে গেল বন্ধু সবে, শুরু হলো মুক্তির জয়গান। বঞ্চিত অসহায় ফিরে পেল অধিকার, বঞ্চিত অসহায় ফিরে পেল অধিকার। পাল্টে গেল গোটা দৃশ্য। পৃথিবী যখন ঘোর আঁধারে, মানবতা একেবারে নিঃস্ব। রাসূল তোমার আগমনে, রাসূল তোমার আগমনে আলোকিত হলো সারা বিশ্ব। পৃথিবী যখন ঘোর আঁধারে, আলোকিত মানবতা একেবারে নিঃস্ব। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে সূরাতুল আ'রাফ, যেটা কোরআনে কারীমের 7 নম্বর সূরার মধ্যে নেওয়া হয়েছে। আমরা জানি কোরআনে কারীমের সূরা হলো 114টা। কয়টা? 114টা সূরা। এই 114টা সূরার মধ্যে একটা সূরার নাম হলো সূরাতুল আ'রাফ, যেটা 7 নম্বরে স্থান দেওয়া হয়েছে। এই সূরাতুল আ'রাফের 40 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। বিশ্বাস করেন বন্ধুরা, এই আয়াতের আলোকেই কথা বলবো, কোন ব্যক্তি কোন দলের বিরুদ্ধে কথা বলতে আসি নাই। মানুষ আজকাল মনে করে মাহফিলে গেলেই রাজনৈতিক আলোচনা, এর পিছনে খোঁচা, ওর পিছনে খোঁচা, এজন্য অনেকেই আসতে চায় না। কথা বলুন ঠিক কিনা? আচ্ছা আপনারা বলেন তো, এই কোরআনে কারীম এটা কি বাংলাদেশের বিএনপির বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, আবার জামাতের পক্ষে, চরমুনার পক্ষে? এটা আপনার মনে হয়? এই কোরআন আল্লাহ নাজিল করেছেন গোটা মানবতার জন্য। কার জন্য? এটা কোরআন শরীফ নিয়ে আসুন। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন মানুষের জন্য। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন হুদাল লিন-নাস, এটা হলো মানুষের জন্য হেদায়েত। মানুষের জন্য হেদায়েত। এই মানুষকে কেন্দ্র করেই কোরআনের আলোচনা। এখন আপনি আগে চিন্তা করেন, আপনি কি আওয়ামী লীগ না মানুষ? আপনি কি বিএনপি না মানুষ? আপনি কি জামাত ইসলাম না মানুষ? আপনি কি হিন্দু না মানুষ? আপনি কি খ্রিস্টান না মানুষ? আপনি কি মুসলমান না মানুষ? সবার আগে আপনাকে জানতে হবে আপনি কি। যদি আপনি আওয়ামী লীগ হন
মানুষ না, তাহলে কোরআন আপনার জন্য না। যদি আপনি মানুষ না হয়ে জামাত ইসলাম হন, তাও কোরআন আপনার না। কারণ আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন মানুষের জন্য। কাদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, হাযা বায়ানুল লিন্নাস, এটা হলো মানুষের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বয়ান। আল্লাহ অন্য জায়গায় বলছেন হুদাল লিন্নাস, এটা হলো মানুষের জন্য হেদায়েত। এখানে আল্লাহ মুসলমানের কথা বলে নাই, হিন্দুদের কথা বলে নাই। হিন্দুদেরকে আরবিতে বলা হয় মুশরিক, নাসারা তথা খ্রিস্টানদের কথাও বলা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদা বায়ানুল লিন্নাস, এটা হলো মানুষের জন্য বয়ান, ওয়া হুদা, এবং এটা হলো হেদায়েত। হেদায়েত মানে হলো সঠিক পথ, হেদায়েত মানে হলো নিরাপদ পথ, হেদায়েত মানে হলো নিষ্কণ্টক পথ, হেদায়েত মানে হলো সফলতার পথ। এক কথায় হেদায়েত মানে হলো আমার আল্লাহর জান্নাতের পথ। সুতরাং কেউ যদি সফল হতে চায় তাহলে তার জন্য হেদায়েত লাগবে, কোরআন লাগবে। কেউ যদি নিষ্কণ্টক ভাবে জীবন যাপন করতে চায় তাহলেও তার জন্য কোরআন লাগবে। কেউ যদি সফল হতে চায়, সফলতার পথে হাঁটতে চায়, দুনিয়াতেও সফল হতে চায়, আখিরাতেও সফল হতে চায়, তাহলে ওই ব্যক্তি কোরআন মানা ছাড়া, কোরআন জানা ছাড়া আর কোনো পথ থাকতে পারে না। ঠিক কিনা? কারণ ক্ষমতায় থেকেও কোরআনের বিরোধিতা করে এই জমিনে অনেক মানুষ নাস্তানাবুদ হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? আবু জেহেল, কোরআন যখন নাজিল হয়, আবু জেহেল তখন ক্ষমতায়। কি জানেন না আপনারা? কোরআন যখন নাজিল হয় আবু জেহেল তখন ক্ষমতায়। বিরোধিতা করেছে না সহযোগিতা করেছে? কম না বেশি? তা আবু জেহেল ক্ষমতায় থেকেছে, কোরআনকে মেনে নিতে পারে নাই। আল্লাহ বলেন আমার কোরআন দিয়েছি তোমাদের সফলতার জন্য, হেদায়েতের জন্য, তোমরা যাতে সম্মানিত হতে পারো এজন্য কোরআন নাজিল করেছি। সুতরাং কোরআনকে মানবা না, ক্ষমতা চিরস্থায়ী হবে। কোরআনকে মানবা না, তোমরা আজীবন ভালো থাকবে। এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু হতে পারে না। তাইলে কোরআনের বিরোধিতা করে গেছে আবু জেহেল। কথা কোন ঠিক কিনা? আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে একটু না বললেই নয়। আমার কাউকে খুসা মারার উদ্দেশ্য না, তবে আপনাদেরকে স্মরণ করায় দিতে চাই। কি করায় দিতে চাই? স্মরণ করায় দিতে চাই। বাংলাদেশে যারা 17 বছর ক্ষমতায় ছিলেন তারা ভালো কাজ করে নাই এটা আপনি বলতে পারবেন না। তারা অনেক ভালো কাজ করেছে। তাদের উন্নয়নের ফিরিস্তি যদি দেওয়া হয়, আজকে মাহফিলে কোরআন হাদিসের আলোচনা করার সময় থাকবে না। এত উন্নয়ন তারা করেছে। উন্নয়ন করেনি তা না, যদিও উন্নয়ন করেছে কিন্তু একটু বেশি খাইছে। কথা ঠিক কিনা? কথা বোঝেন নাই? কেমন খাইছে? বাংলাদেশের একজন এমপি যে টাকা মেরে খেয়েছে, ওই এমপির টাকাটা যদি দেওয়া হইতো, না মারতো, বাংলাদেশে এরকম 10টা পদ্মা সেতু করা যেত। আপনি বোঝেন নাই? সাবেক প্রধানমন্ত্রী, তার পিয়ন 400 কোটি টাকার মালিক। বলেন সুবহান আল্লাহ। কেন নাউজুবিল্লাহ? এটা তো সুবহান আল্লাহর কথা। একজন পিয়ন কি এমএ পাস? কথা কয় না। বিসিএস ক্যাডার, কিন্তু সে 400 কোটি টাকার মালিক। আর আমি ডাবল এমএ পাস, এখন আমার বোম মারলেও পয়সা নেই। তাইলে সুবহান আল্লাহ বিষয় না এটা? মানে আশ্চর্য খবর হলেই সুবহান আল্লাহ। তাহলে পিয়ন বাংলাদেশের 400 কোটি টাকার মালিক, এ তো সুবহান আল্লাহর মতো কথা। তো এখন ওনারা খেয়েছে কিন্তু উন্নয়ন করে নাই, এটা আপনি বলতে পারবেন না। কিন্তু কেন থাকতে পারলো না? আমি বিশ্বাস করি, এটা আমার ওপিনিয়ন, এটা আমার চিন্তাধারা।
যদি উনি কোরআনের বিরোধী আইন পাশ না করত, যদি উনি কোরআনের আলেমদেরকে নির্যাতন না করত, যদি কোরআনের দলগুলোকে একেবারে নিঃশেষ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র সহ নির্যাতন হত্যা যজ্ঞ না করত, আমার মনে হয় বাংলার জমিন থেকে আওয়ামী লীগকে হটানোর মতো কেউ ছিল না। কথা ঠিক কিনা? এই কোরআনের বিরোধী কাজগুলো, কোরআনের পাখিদেরকে যেভাবে মেরেছে, নির্যাতন করেছে, গুম করেছে, এদের বদদুয়ার কারণে, আল্লাহর কোরআনের বিরোধিতার কারণে, আল্লাহর ইসলামকে সংসদের মধ্যে প্রায় নিষিদ্ধ ঘোষণার সূক্ষ্ম ষড়যন্ত্রের কারণে, আমাদের পাশের দাদা বাবুদের তেল মালিশ করার কারণেই আজকে বাংলার জমিন থেকে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা কোন ঠিক কিনা? তাইলে আবু জেহেল যেমন কোরআনের বিরোধিতা করে কোরআনওয়ালা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের হাতে নির্যাতিত হয়েছে, কতল হয়েছে, পৃথিবী ছেড়েছে, আজকে শুধুমাত্র কোরআনের বিরোধিতার কারণে, কোরআনের আল্লামাদেরকে হত্যার কারণে, আলেমদের চোখের পানির কারণে আমিও বিশ্বাস করি এরা পলায়ন করেছে। তা না হলে এদের পলায়ন করা তো দূরের কথা, দমানোর কোনো লোক ছিল না। সুতরাং এত ক্ষমতা, এত অস্ত্রবল, এত জনবল, মনে করেন এমন কোন বাহিনী নাই যা তাদের কথা শুনে নাই। ঠিক কিনা? তাদের কথা শুনেছে, তাদের প্রেমে মত্ত ছিল বলে আমার বাংলাদেশের প্রায় 2000-এর উপরে বাচ্চাদেরকে, কলেজ স্টুডেন্ট, ভার্সিটি স্টুডেন্টদেরকে হত্যা করেছে। কথা বল ঠিক কিনা? এটা আপনি কি মনে করেন? এখন এরাও চলে গেছে, আমরা যারা আছি আজকে যদি আমরাও ওই পথ ধরি তাহলে কি থাকবো না যাব? জোরে বলেন, থাকবো না যাব? সুতরাং সাধু সাবধান। কোরআন এমন একটা কিতাব, এই কিতাবকে যারা মেনে নেয় তারা কোরআনের মতো সম্মানিত হয়। এই কিতাবকে যারা অ্যাভয়েড করে আমার আল্লাহ তাদেরকে অ্যাভয়েড করে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যদি আপনি সম্মান পেতে চান, আপনি যদি ক্ষমতাকে চিরস্থায়ী করতে চান, দেখেন এই কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন, আল্লাহর নবী 10 বছর, কয় বছর? জোরে বলেন। আল্লাহর নবী 10 বছর, উনি মৃত্যুবরণ করার আগে কেউ কি ক্ষমতা নিয়ে নিয়েছিল? নেয় নাই। এরপরে আসলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। উনি কি ক্ষমতা ছাড়া হয়ে গিয়েছিলেন? না। এরপরে এসেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আমরা বলি অর্ধ পৃথিবীর শাসক। কথা বলুন ঠিক কিনা? উনি কি সফল ছিলেন না বিফল ছিলেন? জোরে বলেন। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআনকে সম্মানিত করেছিলেন নাকি কোরআনকে নেস্তানাবুদ করেছিলেন? এই কোরআন অনুযায়ী শাসন করেছিলেন না? এই জন্য তার আমলের কথাই আমরা বলি যে বাঘে ছাগলে এক ঘাটে পানি খেয়েছে। তার মানে এক ঘাটে বাঘ আর ছাগল পানি কোনোদিনই খায় নাই। তার মানে বুঝাইতে চাচ্ছে যে বাঘ ছাগলের শত্রু অথবা ছাগলের শত্রু বাঘ, একই কথা। মানে বাঘ কখনো ছাগল পাইলে ও কোনোদিন ছেড়ে দেয় না, কিন্তু বাঘ পর্যন্ত ছাগলের সাথে পানি খেয়েছে, কিন্তু একটা বারের জন্য কুনজর দেওয়ার সাহস পায় নাই। আইন কড়া ছিল না নরমাল ছিল? জোরে বলেন। আর আমাদের দেশের বাঘেরা ছাগলকে ধর্ষণ করে, আবার সেঞ্চুরিও করে। কথা ঠিক কিনা? কোনো বিচার হয়? কোনো বিচার হয় না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক কুখ্যাত ছাত্র, সে 100 মেয়েকে ধর্ষণ করলো, 100 মেয়ের সতীত্ব নষ্ট করলো, মিষ্টি বিতরণ করলো সেঞ্চুরি করার জন্য। তখন ক্ষমতায় ছিলেন যারা, আমি নাম বলতেছি না, তখন ক্ষমতায় ছিলেন যারা, ওনারা তাকে বললে এই দুষ্টু ছেলে এমন আর করে না, মান সম্মান থাকে না। বলেন তো ওরে কি এইভাবে শাসন করার দরকার ছিল? কথা কয় না। ওর কি হাড্ডি মাংস পৃথিবীতে থাকার কথা ছিল? কিন্তু তা কি হয়েছে? হয় নাই। এই যে উস্কায় দিয়েছে তাদেরকে, বিচারহীন থাকার কারণে, বিচার না থাকার কারণে
এই সমস্ত ধর্ষকেরা পরবর্তীতে বড় বড় লিডার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশের মানুষের সম্পদ তারা খেয়েছে নাকি খায় নাই? আচ্ছা, কোরআন যদি ক্ষমতায় থাকতো তাহলে কি এই সম্পদ তারা খেতে পারতো? জোরে বলেন। খাবে কেমনে? সম্পদ তো উঠাইতে পারতো না, হাত তো থাকতো না। এখন এই কোরআন থাকলে পরে মানুষ সফল হয়, কোরআন থাকলে পরে মানুষ নিরাপত্তা পায়, কোরআন থাকলে পরে মানুষের জান মাল ইজ্জত আবরুর হেফাজত করা যায়। কথা বলুন ঠিক কিনা? সুতরাং আমি বলবো, ও বাংলাদেশের মানুষ, তোমরা কি আবারও ওই ধর্ষকদেরকে আনতে চাও? তোমরা কি আবারও আলেম বিদ্বেষী লোকদেরকে দেখতে চাও? তোমরা কি আবার বাংলার জমিনে তাফসীরের বুলবুল, সারা বিশ্বের মানুষের হৃদয়ের বুলবুল আল্লামা সাঈদীর মতো এরকম মুফাসসির কোরআনদেরকে আবার হত্যার দৃশ্য দেখতে চাও? যদি না চাও তাহলে কোরআন মানার আর কোরআনের পক্ষ অবলম্বন করা ছাড়া আর কোনো দ্বিতীয় রাস্তা নেই, 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 থাকতে পারে না। ঠিক কিনা? সুতরাং সেই কোরআন যা মানলে মানুষ শান্তি পায়, যা মানলে মানুষ সফল হয়, যা মানলে মানুষ জান্নাত পায়, আমরা কি সেই কোরআনের পক্ষে আছি না নাই? আরো জোরে বলে আছি না নাই? আল্লাহর কসম করে বলি, যদি এই কোরআন নিয়ে আমরা চলতে পারি, থাকতে পারি, আমাদেরকে হটানোর ক্ষমতা পৃথিবীর কারো থাকবে না। প্রয়োজন পড়বে না তো, প্রয়োজন তো পড়বে না। এই দেখেন, আমাদের নেতারা যখন যায় রাস্তা দিয়ে, প্রোটেকশন থাকে কি থাকে না? জোরে বলেন। একটা দুইটা? এক স্তর, দুই স্তর, তিন স্তর, চার স্তর, পাঁচ স্তর, 7 স্তর, 10 স্তর পর্যন্ত নিরাপত্তা থাকে। এরপরেও বিশ্বাস হয় না, এজন্য কুত্তা লাগায় দেয়, ডগ স্কোয়াড। কথা কয় না? মানুষের দ্বারা বিশ্বাস হয় না বলে লাস্টে কি দেয়? কুত্তা দেয়, নিরাপত্তার জন্য। এত প্রোটেকশন কেন হয়? কারণ চোরের মন, জোরে বলেন, চোরের মন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের একটা ঘটনা, আমি এটা বলে আমার মূল আলোচনায় ফিরে যাব। রাগ করছেন আপনারা? আমি কি কারো বিরুদ্ধে বলছি? আমি শুধু স্মরণ করায় দিচ্ছি। বাবা, ইতিহাস যদি কেউ ভুলে যায় তাহলে সামনে তার জন্য অন্ধকার ছাড়া আর কোনো পরিবেশ থাকে না। কথা বোঝেন নাই? অনেক সময় মুরব্বীরা বলে, এই ওই রাস্তা দিয়ে যাস না, শুনি যে ঝামেলা হয়, তোর সর্বস্ব খোয়ায় ফেলতে পারিস। কিন্তু তোমাদের পুরোনো আমলের কথা তুমি বোঝো, এখন ডিজিটাল যুগ, কি সমস্যা? কোনো সমস্যা নেই। এবার রাস্তা দিয়ে যাচ্ছে, কথাকে মানে নাই, মুরব্বীদের কথা শোনে নাই। রাস্তা দিয়ে যাওয়ার সময় সুন্দর কাজে একজন এসে বলছে, আসসালামু আলাইকুম, জাহাজে দিয়ে যান। এইবার মনে পড়ে, আহারে আব্বার কথা যদি শুনতাম, দাদার কথা যদি শুনতাম, চাচার কথা যদি শুনতাম, তাহলে আজকে আমার মোবাইল, টাকা পয়সা এগুলো হারাতে তো হইতোই না, চড় থাপ্পড়ও খাওয়া লাগতো না। কথা কোন ঠিক কিনা? তাইলে মনে পড়ে কোন সময়? হারানোর পরে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা যারা আলেম, আমরাও আপনাদেরকে উপদেশ দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে বানাইছে। কথা বুঝতে হবে। আজকে আমরা আপনাদেরকে শুধু দিক নির্দেশনা দিয়ে যাব, কোনটা হারাম আর কোনটা হালাল, এই দিক নির্দেশনা যদি আমরা দিলে পরে আপনারা মানতে পারেন, আল্লাহর কসম করে বলি, আপনারাও কিছু হারাবেন না, বরং সফলতার স্বর্ণ শিখরে উঠে যাবেন। যেমন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন সহ ইসলামী খেলাফতের কর্ণধার যারা, খলিফা যারা, তারা যেমন সম্মানিত ছিলেন। এজন্য পিছনের কথা মাথায় রাখতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার দেশকে ভিজিট করবার জন্য রোম সম্রাটের পক্ষ থেকে দূত পাঠানো হয়েছে, বার্তাবাহক পাঠানো হয়েছে, অথবা স্পাই পাঠানো হয়েছে, গোয়েন্দা বিভাগের লোক পাঠানো হয়েছে। ওমর অর্ধেক পৃথিবীর শাসক, দেখে তো ওমরের নিরাপত্তা স্তর কেমন। এখানে দুইটা জিনিস হতে পারে, একটা হলো ওমরকে মারা ষড়যন্ত্র, মারতে গেলে তাকে দেখতে হবে কোন কোন জায়গায় ও হাঁটে, কোন সুযোগ আছে, দুর্বল পয়েন্ট কোথায় কোথায় আছে, এগুলো দেখে না? কথা কয় না? দেখে কি দেখে না? এটা একটা বিষয়। আর একটা হলো ওমর কিসের বলে এত বড় রাজ্যের শাসক হতে পারলো,
এটা একটু দেখো তো। ওমরের সফলতা, ওমরের সুনাম সুখ্যাতি আমাদের রোম পর্যন্ত ছড়িয়ে গেছে, সারা বিশ্বের অর্ধেক জায়গার মালিক হয়েছে ওমর। কিভাবে হলো, কোন কায়দায় হলো, কোন আমলের কারণে হলো, এটা একটু দেখে আসো। রোম সাম্রাজ্যের দূত চলে আসলেন মদিনায়। মদিনাতে আসার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন যারা ছিলেন তাদেরকে জিজ্ঞাসা করতেছে, তোমাদের প্রেসিডেন্ট কোথায়? আমি রোম সম্রাটের দূত, আমি তার বার্তাবাহক, আমি এসেছি তার সাথে রাষ্ট্রের পক্ষ থেকে সাক্ষাৎ করার জন্য। তোমাদের প্রেসিডেন্ট কোথায়? তার কাছে আমাকে নিয়ে চলো। তোমাদের সম্রাট কোথায়? তার কাছে আমাকে নিয়ে চলো, তার সাথে একান্ত সাক্ষাৎকার হবে আমার। সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজন বললেন, আমাদের তো কোনো প্রেসিডেন্ট হয় না, আমাদের কোনো সম্রাট হয় না, যিনি আছেন দায়িত্বে তাকে আমরা আমিরুল মুমিনিন বলে ডাকাডাকি করি। আমিরুল মুমিনিন মানে হলো মোমেনদের আমির। সুবহানাল্লাহ। কাদের আমির? মোমেনদের আমির। আমিরুল মুমিনিন মোমেনদের আমির। বলল ওই হলো, একটা হলেই হলো। তোমাদের আমিরুল মুমিনিন কোথায় আছে? আমাকে তার সাথে সাক্ষাৎ করাও। তখন বলতেছে, আমিরুল মুমিনিন ঠিক কোথায় আছে এটা আমরা জানি না, তবে একটু আগে তার বাড়ি থেকে খবর এসেছে তার পরিবারের একটা উট কোথায় জানি চলে গেছে। উটটা বাঁধা ছিল না, না বাঁধার কারণে কোথায় জানি চলে গেছে। এই উট তালাশ করার জন্য আমিরুল মুমিনিনকে বার্তা পাঠিয়েছেন তার বিবি। হয়তোবা তিনি উট খোঁজার জন্য মরুভূমির মধ্যে চলে গেছে। রোম সম্রাটের দূত একেবারে হতবিহ্বল হয়ে বলতেছে, বলো কি? এ তো আশ্চর্য বিষয়। আমিরুল মুমিনিন তথা মদিনার প্রেসিডেন্ট উট তালাশ করতে যাবে, আমার সাথে মশকারি করো তোমরা? বলে না, মুসলমানরা কখনো মশকারি করে না, মুসলমানেরা মুমিনেরা কখনো মিথ্যা কথা বলে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কেন বললাম? মুসলমানেরা মিথ্যা কথা বলে। আচ্ছা আমরা বলি? কথা কইলা মিথ্যা কি আমরা বলি? বলে হুজুর কি বলেন, মিথ্যা ছাড়া কোনো সত্য কথা তো এই 40 বছর জীবনে বলিনি। কথা ঠিক কি না? এমন মুসলমান আছে না নাই? ওরে বড় পীর আব্দুল কাদের জিলানী সারাদিন মিথ্যা। মোবাইলে বলছে ভাই কোন জায়গায়, ভাই বাড়ি আসো, কয় না ভাই আমি তো চিটাগাং। কি জন্য? ওই যে পাওনাদার টাকা চাচ্ছে। এরকম আল্লাহর ওলি আছে না? আছে না নাই? বহু আছে, বহু আছে। আমরা হুজুররা কত মিথ্যা কথা বলি, আপনারা কি করবেন? কি খারাপ লাগলো না? হুজুররাও মিথ্যা বলে। বলতেছে আমিরুল মুমিনিন কোথায় গেছে এই সম্বন্ধে কোনো মিথ্যা তথ্য আমরা দেই না, তবে আপনি একটু দাঁড়ান, অথবা আমরা আপনার সাথে একজন লোক দিচ্ছি। উনি কোথায় গেছেন? আমরা শুনেছি উনি উট তালাশ করার জন্য গেছেন। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে জিজ্ঞাসা করতেছেন, আমাদের আমিরুল মুমিনিনকে দেখেছো কিনা? একজন বলছে হ্যাঁ দেখেছি, উট তালাশ করার জন্য তিনি যাচ্ছেন মরুভূমির মধ্যে দিয়ে, এই দিকে সোজা গেলে হয়তো বা তারে পেতে পারেন। এরপরে তারা হাঁটা শুরু করে দিল। সাহাবী একজন হাঁটা শুরু করে দিল ওই সম্রাটের দূত নিয়ে। তারপরে সামনে গিয়ে দেখে একটা খেজুর গাছের গোড়ায়, একটা বা কয়েকটা খেজুর গাছের গোড়ায় তার তরবারিখানা হেলান দিয়ে রেখে উনি এই হাতের পরে হাতটাকে এরকম ভাঁজ করে দিয়ে এর উপরে মাথা দিয়ে এমন ঘুমাচ্ছেন, ঘুমানোর নাকের আওয়াজের কারণে মনে হলো ট্রাকের ইঞ্জিন ফেল। বলতেছে এই হলো আমাদের আমিরুল মুমিনিন। উনি বলতেছে এই মিয়া আবারও মশকারি করতেছে আমার সাথে। তা বলছে সাবধানে কথা বলবেন, আমরা বলছি না মোমেনরা কখনো মিথ্যা বলে না। ইনি হলেন আমাদের আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের খলিফা। এই কথোপকথনের কারণে ঘুম ভেঙে গেল। উনি ঘুমাচ্ছিলেন যখন খেজুর গাছের ছায়া তার উপরে ছিল, এমন সময় ঘুমায় গেছেন। ছায়া সময় অতিক্রান্ত হওয়ার কারণে সরে গেল রোদ তার টানা।
চেহারার উপরে, শরীরের উপরে, কিন্তু এত ক্লান্ত পরিশ্রান্ত, এত নির্ঘুম মানুষ যে ওই রোদের কোনো আঁচই তার শরীরের মধ্যে টের পাই নাই। আপনারা বলতে পারেন ঘুমের ক্লান্তি কেন হবে, ঘুমের ঘাটতি কেন হবে? কারণ ওমর তো সেই ওমর, সারা পৃথিবীর মানুষ ঘুমায় কিন্তু উনি নিজে ঘুমায় না। সবাই যখন ঘুমায় যায়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাড়ি থেকে কম্বল মুড়ি দিয়ে এলাকার মানুষ, অসহায় গরিব দুঃখী কারা আছে তাদের বাড়ির খোঁজ খবর নিতে যাই। কারা ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করে, রাস্তায় কোনো ডাকাত আছে কিনা, রাস্তায় কোনো চোর আছে কিনা, কোনো মানুষের জানমালের ক্ষতি হয় কিনা, এই সমস্ত বিষয় উনি নিজে উপলোকন করার জন্য উনি সফর করে বেড়ায়। ইতিহাস পড়েন নাই? পড়েছেন কিনা? ঘুমের ঘাটতি কেন হলো? সারা রাত ধরে মানুষকে যাতে ঘুম পাড়াতে পারে, এজন্য কোরআনের পক্ষ থেকে যাকে শাসক আল্লাহ বানিয়েছেন, উনি তাদের নিরাপত্তা কোন কায়দায় করা যায়, কে বিপদে আছে, কে অসুখে আছে, কে অশান্তিতে আছে, কে ক্ষুধার জ্বালায় আছে, এটা তারা অবলোকন করে বেরিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আর আমাদের শাসকরা কি করে? সারা মানুষের ঘুম কেড়ে নিয়ে উনি নিজে এসির মধ্যে ঘুমায়। এসির মধ্যে ঘুমাইতে ঘুমাইতে শরীরে এত রস এসেছে, কপাল পোড়া জেলখানায় কয় আমার এসি লাগবে। কি লাগবে? আমার এসি লাগবে। ওরা শয়তান, আবার তুমি দরবেশ। কথা বোঝেন নাই? যাই হোক, কথা যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে গেলেন, তখন পরিচিত হলেন যে ইনি রোম সম্রাটের পক্ষ থেকে এসেছেন আপনার সাথে সাক্ষাৎ করার জন্য। তো এই দৃশ্য দেখে সম্রাটের দূত তখন বলতেছে, ওমর, তোমার কাছ থেকে কোনো কথা শোনার আমার আর প্রয়োজন নাই। আজকে তুমি বিনা প্রহরীতে এই মরুভূমির মধ্যে তুমি ঘুমাচ্ছ, আর আমাদের সম্রাট 5 স্তর পর্যন্ত নিরাপত্তা থাকার পরেও তার ঘুম হয় না। কখন জানি ওমরের তীর এসে আমার বুকের মধ্যে বিঁধে যায়, অথবা কখন জানি বিরোধী পক্ষের তীর তার জীবন প্রদীপকে নিভায়া দেয়। এই ভয়ে সারা রাত ঘুমায় না। কিন্তু তোমার এই ঘুম দেখে আজকে আমার বিশ্বাস হয়ে গেল, এবং আমি সাক্ষ্য দিচ্ছি ওমর, তুমি তোমার জনগণের নিরাপত্তাকে 100% কার্যকর করেছো বিধায় তোমার জানের কোনো শত্রু নাই, মালের কোনো শত্রু নাই। যেই জনগণের নিরাপত্তা তুমি কায়েম করেছো, সেই জনগণই তোমার জানের নিরাপত্তাকারী হয়ে গেছে। এই হলো কোরআনের আচরণ, কোরআনওয়ালাদের আচরণ, কোরআনওয়ালাদের শাসন। আপনারা কি ওই শান্তি আবারও পেতে চান? জোরে বলেন, পেতে চান? তাহলে কোরআন মানার বিকল্প কোনো রাস্তা নাই। নেতৃত্ব দেবে কোরআনওয়ালারা, কোরআনের আলেমের নেতৃত্ব দেবে, শাসন ব্যবস্থা, সংবিধান প্রণয়ন হবে আল কোরআনের সংবিধান। ঠিক কিনা বলে? আমি কোন দল বুঝি না, কোন মত বুঝি না। কোরআন আছে যেখানে, আমি হতে পারি হিন্দু, নিরাপত্তা আমি চাই। ঠিক কিনা? আমার নিরাপত্তা যদি কোনো মুসলমান দিতে পারে, আমি তাকে ভোট দেব, আমি তাকে মনোনয়ন দেব, তাকে সমর্থন দেব, রাজি আছি। এখন কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে, যেই চালাক আমি তার সাথে আছি। আলহামদুলিল্লাহ, কয়েকদিন আগে বললাম আমরা মদিনা সনদে রাষ্ট্র চালাবো। কোন সনদে? মদিনা সনদে রাষ্ট্র চালাবো। আমি শুনে খুব খুশি হয়েছি, কিন্তু আমার জিজ্ঞাসা করা দরকার ছিল, মদিনা সনদে কি চাঁদাবাজি আছে? কথা কয় না। মদিনা সনদের মধ্যে কি পাথর দিয়ে মানুষ হত্যা করা জায়েজ আছে? কথা কয় না। মদিনা সনদের মধ্যে শরিয়া আইন মানি না, এই কথা আছে? ও আমার জাতি, যারা বলতে পারে আমরা শরীয়তের আইনকে বিশ্বাস করি না, আমরা শরীয়তকে প্রাধান্য দেই না, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ও যদি আগা কেন কাটতে কাটতে গোড়া পর্যন্ত কেটে ফেলে, ও কোনোদিন মুসলমান থাকতে পারে না। কথা ঠিক কিনা বলেন?
ও আর মুসলমান থাকে? মুসলমান হওয়ার মানে কি? আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি বিশ্বাস করলাম, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতা করে বিশ্বাস করলাম, ওয়া কুতুবিহি, তার কিতাবের প্রতি বিশ্বাস করলাম, ওয়া রুসুলিহি, তার রাসূলের প্রতি বিশ্বাস করলাম, ওয়াল ইয়াউমিল আখির, আমি আখিরাত দিবসকে বিশ্বাস করলাম, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, আমার তাকদীরের ভালো আর মন্দের উপরে বিশ্বাস করলাম। আল্লাহ ছাড়া আমার ভাগ্য কেউ ভালোও করতে পারে না, মন্দও করতে পারে না। এই বিশ্বাস রাখার নাম হলো মুমিন, মুসলমান। কিন্তু কেউ যদি বলে শরীয়তের আইনকে বিশ্বাস করি না, শরীয়তের আইন মানে কি? জোরে বলেন। শরীয়তের আইন হলো কোরআন। এই কোরআনকে যারা বিশ্বাস করে না, আমি অন্তত তাকে বিশ্বাস করতে পারি না। কথা ঠিক কি না? তাকে বিশ্বাস করলে কি হবে? হয়তো দুনিয়াতে, কিন্তু আখিরাতে সুন্দর কায়দায় জ্বলবো, এতে কোনো সন্দেহ নেই। আমার টার্গেট হলো আখিরাতে সফল হওয়া। কোন জায়গায় সফল হওয়া? আরো জোরে বলেন। আখিরাতে সফল হতে চাই কিনা আমরা? আখিরাতে সফল হতে চাই। তাহলে অন্তত এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ আমাদের জন্য, আপনার জন্য ওয়াজ করেছেন। কি করেছেন? আল্লাহ বলছে তাহলে অন্তত দুইটা আমল থেকে তোমরা বেঁচে থাকো। এই আমলটা নেক আমল না, বদ আমল। দুইটা কাজ থেকে তোমরা বেঁচে থাকো, তাহলে তোমরা জান্নাত পাবে। আর যদি এই দুইটা কাজ তোমরা করো, তাহলে জান্নাত এখনো পাবে না, তখনও পাবে না, কোনো সময় তোমরা জান্নাত পাবে না। বলেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 40 নম্বর আয়াতে কারিমার মধ্যে তিনি বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে দুইটা অপরাধের কথা বলেছেন। বান্দা দুইটা অপরাধ যদি করে, আমার আল্লাহ বলেন তার জন্য আমার পক্ষ থেকে দুইটা শাস্তি হবে। অপরাধ হলো দুইটা, শাস্তিও হলো দুইটা। ঠিক আছে কিনা? আরো জোরে বলেন ঠিক আছে কিনা? কিন্তু আমরা তো অপরাধ করি না, কিন্তু হাজারো মামলা আমাদের উপরে থাকে কি থাকে না? অপরাধ মোটেও করে নাই, তারপরও মামলা ছিল। এরকম লোক আপনাদের মধ্যে কেউ কি আছে? আছে। অপরাধ মোটেও করি নাই, কিন্তু 4-5টা মামলা একের পর এক, হাজিরা দেয় আর হাজিরা দেয়, একটা খালাস হয় আবার একটা নতুন করে দেয়। এরকম জুলুমের শিকার আমরা হয়েছি নাকি হই নাই? তাইলে বোঝা গেল মানব রচিত আইন আমাদেরকে শুধু কষ্টই দেয়। আর আল্লাহর বিধান যদি আমরা মেনে নিতে পারি, স্বয়ং আল্লাহ পর্যন্ত বলছে অপরাধ করবা দুইটা, শাস্তিও পাবা দুটো, এর বাইরে কিচ্ছু হবে না। কারণ আল্লাহ তো আহকামুল হাকিমিন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলছে আমি হাকিমদের হাকিম, আমি তো অপরাধ করতে পারি না, ভুল করতে পারি না। তাহলে এই আয়াতের মধ্যে বান্দা যদি দুইটা অপরাধ করে, বাবা কয়টা? আরো জোরে বলেন কয়টা? শাস্তি হবে কয়টা? শাস্তি দুইটা, অপরাধও দুইটা। কিন্তু বিশ্বাস করেন আপাত দৃষ্টিতে যদি আমি আপনি দেখি, তাহলে এই অপরাধ আমাদের ঘরে ঘরে। এ অপরাধ কোনো অপরাধ না, মনে হবে এরকম, কিন্তু শাস্তি হলো এত মারাত্মক। ওই যে বললাম না জান্নাত চাই, বলেছি না আমরা জান্নাত চান তো? আল্লাহর কসম জান্নাত পাবেন না, পাবেন না, পাবেন না, কশিন কালেও না। এই দুইটা অপরাধ যদি কেউ করে, তাহলে শাস্তি কি কম না বেশি? জোরে বলেন। বেশি। এই দুইটা অপরাধের মধ্যে 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয়, ইন্না মানে নিশ্চয়, আল্লাযীনা মানে যে বা যাহারা, ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা, কাযযাবু মিথ্যা মনে করে, মিথ্যা প্রতিপন্ন করে,
বিআয়াতিনা, আমার আয়াত সমূহকে, আয়াত সমূহ বলতে কি বোঝাই? আরো জোরে বলেন কি বোঝাই? কোরআনকে বোঝাই। এর মধ্যে যা আছে সব হলো আয়াত। তার মানে আল্লাহ বলতে চাচ্ছেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, ও দুনিয়ার মানুষ, আমার বান্দা, আমার গোলাম, তোমরা শুনে নাও, নিশ্চয় তোমাদের মধ্য থেকে যারা আমার আয়াত সমূহকে মিথ্যা মনে করে, তার মানে আল্লাহর বিধান দিয়ে নিজের পরিবার চালানো লাগবে, নিজের ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবন পর্যন্ত চালানো লাগবে। এই কথাগুলো যারা বিশ্বাস করে না, এরাই হলো তারা। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আল্লাহ বলে, যারা বলে নিশ্চয় নিশ্চয়, এই আয়াত বিশ্বাস যারা করে না, এরা কারা? যারা বলে আমরা শরিয়া আইন মানি না, এরা কোনোদিন কোরআন বিশ্বাস করতে পারে না। আল্লাহ বলছে তোমরা, তোমাদের মধ্যে যখন কোনো বিবাদ বিসংবাদ লেগে যাবে, মারামারি হবে, বিচার ফাইসালা শুরু হবে, তখন তোমরা নিজেদের জ্ঞান প্রসূত কোনো বিবেচনা দ্বারা তোমরা বিচার করবে না। ঘটনা যাই ঘটুক না কেন, বিচার ফাইসালা করার জন্য আমার আল্লাহর বিধান আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলেন, যারা আমার কিতাব দিয়ে, কোরআন দিয়ে বিচার ফাইসালা করে না, তারা কখনো কোনোদিন মুমিন হতে পারে না। ওদের পরিচয় হলো ওরা কাফির, ওরা কাফির। এবার আপনি বলুন, আমার আপনার দেশের কোন জায়গায় কোরআন দিয়ে বিচার হয়? এক জায়গায়ও হয়, বরং মসজিদের মধ্যে কমিটি গঠন নিয়ে মারামারি হয়। সেখানে ইমাম সাহেব যদি বলে আপনারা কেউ মারামারি করবেন না, মসজিদের ব্যাপার, আপনারা কোরআন দিয়ে বিচার করেন, একজন ঠেলে উঠে বলবে ও হুজুর রাখেন, সব জায়গায় কোরআন হাদিস চলে না। এইরকম হাইব্রিড চাটকা শয়তান আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ভুল বিচার হয়। এখন তো বিচারক এ পক্ষ থেকেও খাই, ও পক্ষ থেকেও খাই। কথা কি ঠিক না বেঠিক? মানে কষা পুততেও টাকা, উঠোতেও টাকা, টাকা ছাড়া মামু কোনো কাজ করে না, আছে না নাই? এখন একজন এসে বলতেছে, ভাই আপনারা যে বিচার করলেন এটা আসলে ইনসাফ ভিত্তিক বিচার না, কোরআন হাদিস এরকম কোনো কিছু নাই। ধর্মিয়া বড় হুজুর হইছো, কোরআন হাদিস মানতে চাও, পাকিস্তান চলে যাও, সৌদি আরব চলে যাও। এরকম শয়তান ছিল কি ছিল না? এখনো আছে না নাই? জোরে বলেন। এরাই বলে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না। এই শরিয়া আইনের মাধ্যমে তোমার মা তোমার বাপের বিয়ে হয়েছিল। তুমি যদি বলো শরিয়া আইন মানি না, কোরআন দিয়ে কখনো এদেশে হিন্দুও থাকে মুসলমানও থাকে কোরআনের শাসন চলবে না, এই কথা আমরা শুনতে শুনতে আমাদের কান ঝালাপালা হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এই কথা যারা বলে আল্লাহর কসম, আল্লাহ বলছে তারা কখনো মুমিন হতে পারে না। এরকম লোক আছে না নাই? কম না বেশি? আল্লাহ বলতেছে তুমি শেষ বয়সে মারা টাকা দিয়ে হজ করবা, আছে না হাজি সাহেব? ওরে বাপরে বাপ, আমাদের বাংলাদেশের দরবেশ কে? এ দরবেশের নাম বোঝেন তো? জানেন তো? এই দরবেশ ৩৪,০০০ কোটি টাকা বাংলাদেশের ব্যাংক থেকে লুপাট করে ফেলেছে। ওরে সিহারা কারে বলে না? শয়তান যদি হয় আল্লাহ ওই কায়দায় ওরে ধরায়। শোনেন, দাড়ি অবস্থায় টুপি অবস্থায় আল্লাহ ধরায় নাই, কারণ কোনো না কোনো সময় ১-২ বছর ১০ বছর ২০ বছর পরে হয়তো বলতে পারে ওই ইসলামী দলের লোক ছিল, আমাদের না। কথা কয় না? আরে সংস্কৃতি আমাদের আছে না? একদম জায়গায় ধরা খাই, ধরা খাইলেই কয় আমি মাদ্রাসায় পড়ি, আছে না নাই?
এবার নেতারা যখন দেখে যে বড় নেতা ধরা খাইছে তখন কয় যে আমরা বহিষ্কার করলাম। এখন বহিষ্কার করবা? এরকম নাটক আমরা দেখে এসেছি, কথা কোন ঠিক কিনা? তো এখন এই হাজী সাহেব হোক, গাজী সাহেব হোক, দরবেশ হোক, যারা বলবে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, আমরা কোরআনের বিধান মানি না, কোরআনের বিধান যদি মানি তাইলে তো বড় বড় বোতল খাওয়া যাবে না, তেরানের টিন চুরি করা যাবে না, টেম্পো স্ট্যান্ড দখল করা যাবে না, টেন্ডারবাজি করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, পাথর দিয়ে মানুষ হত্যা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ জানে হত্যার বদলে কোরআন রায় দেয় হত্যা হবে, কোনো কথা হবে না। চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, ধড়ের বদলে ধড়। ও জানে আমি ধরা খাবো। আর কোরআনে আইন আছে, চুরি করলে হাত কেটে দাও, ফাকতাউ আইদিয়াহুমা, দুই হাত কেটে দাও। ও জানে যে আমি তো চুরি ছাড়া কিছু করবো না, তাইলে আমার হাত থাকবে, মাল গণবো কি দিয়ে? কথা বোঝেন নাই? এই জন্য এক পক্ষ আছে ওরা কোরআনের আইন চায় না। ভাইরা আমার, আমি আপনার বিরুদ্ধে বলছি না, আমি আপনার বাঁচানোর জন্য বলছি। বিশ্বাস করেন আপনার আমার ভাই, টাকা দিয়ে কি করবেন? কি করবেন টাকা দিয়ে? আপনি খাইতে পারবেন? কথা কয় না। কোটিপতি মারা যায় না? বাংলাদেশে এক সময় শীর্ষ স্থানীয় ধনী ছিল, মানে এক নাম্বার ধনী ছিল জহুরুল হক। নাম শুনেছেন? জহুরুল ইসলাম বাংলাদেশের এক নাম্বারে ধনী ছিল। আজকে তার কবরে যান, আপনি কবরে যান, কোন শান শওকত কিচ্ছু নাই তার কবরে। তার বংশের কেউ এখন আপনজন আছে কিনা জানি না, আছে তো অবশ্যই, কিন্তু কেউ যায় না, পড়ে আছে ওই 3.5 হাত মাটি। অথচ কোটি কোটি টাকার সম্পদের মালিক যাচ্ছে কোথায়? জোরে বলেন। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনে তো পকেট নাই। হারাম হালাল না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনে তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? সুতরাং বন্ধুরা আমার, টাকা দিয়ে জান্নাত পাওয়া যায়, কিন্তু সব টাকা দিয়ে নয়। হারাম টাকা দিয়ে কখনো জান্নাত মেলে না। জান্নাত মেলার জন্য টাকা যদি ইনভেস্ট করতে হয়, তখন ওই টাকাটা আগে হালাল হতে হবে। হালাল টাকা ছাড়া আমার আল্লাহ নেই না, ঠিক কিনা? এই যে আমাদের মসজিদে আজকে টাইলস, কি সুন্দর কারুকার্য খচিত টাইলস, এসি, মসজিদ থেকে বের হতে মন চায় না, মনে হয় আরো 2 রাকাত পড়ি, লম্বা করে সূরা পড়ে। আপনি কি মনে করেন ইমানের কারণে পড়ে? না, ঠান্ডা হাওয়ার কারণে পড়ে। কথা ঠিক কিনা? তার কারণ ওই জায়গায় এত লম্বা লম্বা নামাজ পড়ে, কিন্তু ঘুষ খাওয়া বন্ধ করে না, সুদ খাওয়া বন্ধ করে না, জেনা ব্যভিচার বন্ধ করে না। তাহলে নামাজ পড়ে লাভ কি? এ নামাজ তো কবুল হয় না। কবুল হবে কেমনে? নামাজ কবুলিয়াতের পূর্ব শর্ত হলো হালাল ইনকাম। কথা কোন ঠিক কিনা? এই যে নামাজের আরকান আহকাম কয় ফরজ? জোরে বলেন। তার মধ্যে একটা হলো শরীর পাক। কি পাক? শরীর পাক। এখন খাবার ঢুকাইছেন সব হারাম, এ কি পাক হবে? আব্দুল শুকুর ভাই, পাক হবে যদি জমজমের পানিতে ধোই? কোনো কাজ আছে? শরীরটাই তো পাক, মাল তো রক্ত তো সব হারাম। গেল 1 নম্বরে ভেঙে গেল নামাজ। 2 নম্বর হলো শরীর পাক, কাপড় পাক। বেতন পাই 30,000, বাসা ভাড়া দেয় 65,000। হালাল না হারাম? ছেলের বেতন দেয় 10,000, ড্রাইভারের বেতন দেয় 24,000। বেতন কত? কথা কয় না। তাহলে পোশাক কিনছে কোন টাকায়? এখন আপনি যদি মনে করেন লন্ডিতে ধোয়াবো, বউ দিয়ে ধোয়াবো না, ও কি পাক হবে? আসেন, 2 নম্বরে ফেল। 3 নম্বর হলো জায়গা পাক।
কি পাক? কোন জায়গা? যেখানে সেজদা করবেন সেই জায়গা পাক হতে হবে। এখন কি মুয়াজ্জিন সাহেব বা খাদেম সাহেব মসজিদ পরিষ্কার করে না? ওখানে কোনো নাপাকি আছে? নাই। তাহলে তো পাক না, পাক না। ওই যে ইমাম সাহেব বলল আমাদের মসজিদে টাইলস লাগানো হবে, আমাদের প্রায় 3 লক্ষ টাকা টাইলস লাগবে। কোন কোন আল্লাহর বান্দা আছেন আপনারা এই 3 লক্ষ টাকা পূরণ করে দেওয়ার জন্য সর্বোচ্চ দান করবেন? কে আছেন বলেন? সামনের কাতার থেকে একজন বলল ঠিক আছে লেখেন 50,000। মালের পরিচয় হলো সুদখোর, কথা কয় না। ওর পরিচয় হলো ঘুষখোর। কোন টাকা দিল? সুদের টাকা না ঘুষের টাকা বা হারাম টাকা? তাহলে কি হারাম টাকায় টাইলস কিনে জমজমের পানি দিয়ে ধুইলে ও মাল কি পরিষ্কার হবে? এই জন্য তো নামাজ পড়ে আর চুরি করে, নামাজ পড়ে আর টেন্ডারবাজি করে, নামাজ পড়ে আর দুর্নীতি করে। এরকম মুসল্লি বাংলাদেশে কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আপনারা অত লাফায়েন না। আপনারা চিন্তা করলেন যে না আমাদের মধ্যে থেকে সুদ করে নাই, ঘুষ করে নাই, আমি তো জন খাটা, তুমি তো আরো আগে ধরা খাবা। কেমনে? তাই হুজুর আমি কেমনে ধরা খাবো? তোমারে মালিক মহাজন নিচে ভাদলা গুড়া সহ উঠানোর জন্য তুমি কুসুত করে কাটিয়ে দিয়ে যাও, গুড়া নিচেই উপরে ঘাস, কথা কয় না। ধান লাগাইতে গিয়ে আইল ঠেলতে 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 পুল সিরাত বানাইছো, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কা মানসি কি দেখতেছে? তোমারও বেগুনের ভুই, আমার অসীম ভাইয়েরও বেগুনের ভুই। ওই গুড়ায় আলীর কাছে যাইয়ে তুমি তোমার কাছ থেকে 2টো ছিঁড়লে, আর হাত লম্বা করে অসীম ভাইয়ের কাছ থেকে 5টা ছিঁড়লে, হয়ে গেল এক সাজ। এইরকম আল্লাহর ওলি আছে না নাই? আছে না নাই? কয় হুজুর আমি ওসাবো করি না, আমি চাল বেচে খাই। তা তোমার চালের মধ্যে পাথর পাওয়া যায় কেন? তুমি গুঁড়ো বেচে খাও, ওই হলুদের গুঁড়া বেচে খাও, তোমার হলুদের গুঁড়ার ভিতরে আটা পাওয়া যায় কেন? কথা বুঝতে হবে। মানে আমরা সব জায়গায় চোর, কথা ঠিক কিনা? তাহলে এই যে আমি চুরি করা টাকা, ব্যবসা করা টাকাই দেন, আপনি বলেন ব্যবসা হালাল, কিন্তু আমি দেখতেছি আপনার ব্যবসাটা কি হারাম। কারণ আপনি যখন দুর্নীতি করবেন তখন হালাল কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। ওই হারামের টাকা, একটা টাকা দিয়ে যদি টাইলস কেনেন, আল্লাহর কসম ওই টাইলস না সরানো পর্যন্ত আমার আপনার নামাজ কবুল হবে না, হবে না, হবে না। ভালো লাগুক আর না লাগুক। তাইলে আমরা বিভিন্ন কায়দায় আল্লাহর কোরআনকে মিথ্যা মনে করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয়ই যারা আমার আয়াত সমূহকে মিথ্যা মনে করে। এখন এই মিথ্যা মনে করে এর মানে এই নয় যে আমরা সবাই বলতেছি কোরআন মিথ্যা। কোরআন আসলে মিথ্যা না, কোরআন সত্য। এটা আমিও জানি, আপনিও জানেন, আবু জেহেলও জানতো। কোরআনকে কেউ মিথ্যা বলে না, কেউ বলে না, কিন্তু আমলে মিথ্যা মনে করে। কথা ঠিক কিনা? কিরকম শোনেন, সুদ খাওয়া কি হারাম না হালাল? আল্লাহ কোরআনের মধ্যে কি বলতেছে? ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ব্যবসা করেছি হালাল, সুদ হলো হারাম। সুদ কি? হারাম। তাইলে আমরা সুদ খাই, কিন্তু আমরা কোরআনে যে বারবার হারাম বলা হচ্ছে এটা জানার পরেও কিন্তু আমি বন্ধ করি না। এরকম ভদ্রলোক, ইমানদার, মুত্তাকি, পরহেজগার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনাদের এলাকায় সুদ খায়? আছে? এখনো আছে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ মাফ করে দিন, বলি আমিন। তো এখন এই কোরআনকে তারা মানে না তা না। ওরে জিজ্ঞেস করেন কোরআন কি সত্য না মিথ্যা? বলে কি বলেন? লা রাইবা ফিহি, লা শাক্কা ফিহি। কোরআন সত্য, এতে কোনো সন্দেহ নাই। এখন এই যে মনে করে সত্য
সত্য, কিন্তু আমলে তারা বন্ধ করে না। আল্লাহর নবী বলতেছেন, মা আমানা বিল কোরআন, ওই ব্যক্তি কোরআনকে বিশ্বাস করে না। মানিস্তাহাল্লা মাহারিমাহু, কোরআন যেটাকে হারাম করে দিয়েছে ব্যক্তি তার নিজের জীবনে সেটা হালাল করে নিয়েছে। এরকম মানুষ যদি কেউ থাকে, ও জানে সুদ হারাম কিন্তু সুদ খায়, ও জানে ঘুষ হারাম কিন্তু ঘুষ খায়, ও জানে জেনা ব্যভিচার হারাম কিন্তু জেনা ব্যভিচার করে, এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে আল্লাহ বলতেছে ও জানে হালাল কিন্তু মানে না, ও জানে হারাম কিন্তু মানে না, তার মানে সে কোরআন বিশ্বাস করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয়ই যারা আমার আয়াত সমূহকে মিথ্যা মনে করে। 2 নম্বর হলো ওয়াস্তাকবারু আনহা, শুধু মিথ্যা মনে করে ক্ষান্ত হয় না, এই মিথ্যার উপরে অটল থাকে, এর উপরে ইস্তেকামাত করে, কখনো মিথ্যা না সত্য এটাও সে বলতে পারে না, বরং তারে কিছু বললে পরে অহংকার করে। কথা বলেন ঠিক কিনা? এই যে বলতেছে শরিয়া আইন মানি না, এটা হলো অহংকার। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করার পরে ফেরেশতাদেরকে বলল ফাসাজাদু, সবাই সিজদা করো। ফেরেশতাগণ সবাই সিজদা করলো ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস ছাড়া সবাই কি করলো? সিজদা করলো। ইবলিসকে জিজ্ঞাসা করা হলো, ও ইবলিস, কেন তুমি সিজদা করলে না? অথচ সবাই সিজদা করলো। ফেরেশতাদের চাইতে জ্ঞানী হওয়ার কারণে তোমাকে মুআল্লিমুল মালাইকা বানায়া দিলাম, তোমার মর্যাদা বাড়ায় দিলাম। ওরা বুঝুক আর না বুঝুক ওরা সিজদা করলো, কিন্তু তুমি কেন করিলে না? বলতেছে, আল্লাহ আমি কেন করি নাই আমার কথা আপনি শোনেন। ওরা তো বোঝে না কিন্তু আমি তো বুঝি, আমি বুঝেছি আনা খায়রুম মিনহু, আমি হলাম তার চাইতে শ্রেষ্ঠ। কে বলতেছে কথা? কি বলল? আদমের চাইতে আমি তো শ্রেষ্ঠ। আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ তুমি তো আমাকে আগুন দিয়ে বানাইছো, আগুনের স্বভাব হলো উপরে ওঠা নিচে নামা না। এজন্য পৃথিবীর কোনো আগুন নিচের দিকে যায় না, কিন্তু মাটি যেখান থেকেই ফেলেন না কেন ও যায় কোন দিকে? এই জন্য ইবলিস বলতেছে আমার সায়েন্টিস্ট এটা মানায় না, আমার বিজ্ঞান ভিত্তিক যে জ্ঞান বুদ্ধি এটার ভিতরে এটা মানায় না, সায়েন্টিফিক দিক থেকে কোনো কায়দায় মেনে নেওয়া যায় না। আমি হলাম ঊর্ধ্বগতি আর ও হলো নিম্নগতি, নিম্নগতির কখনো কোনো ঊর্ধ্বগতি সিজদা করতে পারে না। এই যে যুক্তি দেখায় দিল আল্লাহ রাব্বুল আলামিন, তখন বলল আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ও অহংকার প্রদর্শন করলো আর কাফেরে পরিণত হলো। এখন আমাদের সমাজের মধ্যে যদি বলা হয় বিচার ফাইসালা কোনো জায়গায় হচ্ছে, কথাবার্তা কোনো জায়গায় হচ্ছে, যদি বলা হয় এটা কোরআনে নাই, কোরআনে আছে এটা, বলে ওটা মানি না, রাখো তোমার কোরআন, রাখো তোমার হাদিস, সব জায়গায় কোরআন হাদিস চলে না। এই কথা বলার মানে হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সাথে বেয়াদবি করা, অহংকার করা। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনকে মিথ্যা মনে করা 1 নম্বর পাপ। 2 নম্বর হলো অহংকার করে কোরআনকে মানবো না, মানতে পারবো না, মানতে দেব না, এই সমস্ত কথা, এটা হলো অহংকার। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলছে আমার কোরআন তোমাদের জন্য আমি নাজিল করেছি, সেই কোরআন তুমি যদি না মানো তো তোমার মতো ছাতা মাথা দিয়ে আমার লাভ কি? কথা বোঝেন নাই? কোরআন এসছে সূরা তাহার 124 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 124 নম্বর আয়াতে আল্লাহ বলছে ওমান আ'রাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে মুখ ফিরায় নাই, যারা আলেম আছেন, এটা তো উলামাগঞ্জ বলবো আমি,
কারণ এটা একটা কওমি মাদ্রাসা, এলেমের জাহাজ। আমার আব্দুল শুকুর ভাই এখানে আছেন, বড় আলেম, আপনাদের মাদ্রাসার মুহতামিম। এখানে অনেক বড় বড় উলামায়ে কেরাম এসেছেন, ওনারা সকলে একমত। এখানে যিকরুন শব্দ দ্বারা আল্লাহ বুঝাইছে ডাইরেক্ট কোরআনকে। কোরআনের আরেক নাম কি? কোরআনের আরেক নাম, আমার দিকে খেয়াল কর, ভাই এসছে, তাহলে একটু স্লোগান দেন, একটু স্লোগান দেন। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। সৌগছাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। নঈব খানের আগমন, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। সৌগছাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। কুরআন সুন্নাহর মাহফিল, আজকের মাদ্রাসার মাহফিল, মদিনানগর মাদ্রাসা জিন্দাবাদ, জিন্দাবাদ। কয়টা? জোরে বলেন কয়টা? এই অপরাধ যদি কেউ করে আল্লাহর কসমও জান্নাতে যাবে না। সে যত বড় পীর সাহেব হোক, প্রধান বক্তা হোক, মুরল সাহেব হোক, দরবেশ হোক, ওয়ালি হোক, সে কোনোদিন জান্নাতে যাবে না। কথা বলেছেন কে? আরো জোরে বলেন কে? অপরাধ কয়টা? এক নাম্বার হলো ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা আমার আয়াত সমূহকে মিথ্যা মনে করে। কি মনে করে? মিথ্যা মনে করে। এবং মিথ্যা মনে করার কারণে নামাজও পড়ে, কোরআন বিরোধী কাজও করে, আর সুবহানাল্লাহ পড়ে, কোরআন বিরোধী কাজও পড়ে, সেজদা করে, রমজান মাসে রোজা রাখে, যাকাত দেয় কোটি কোটি লক্ষ লক্ষ টাকা, হজ উমরা করে, কিন্তু আবার কোরআনের আইনও মানে না। এমন কিছু শয়তান আছে না নাই? আল্লাহ বলছে আমার আয়াতকে মিথ্যা মনে করবা আর আমার জান্নাতে যাবা, ইম্পসিবল। তাইলে আমরা কোরআনের আয়াতকে মিথ্যা মনে করব না। রাজি আছি? রাজি আছি ইনশাআল্লাহ? মনোযোগ আমার দিকে দেন, আমার দিকে মনোযোগ দেন, ওদিকে মনোযোগ দেওয়ার দরকার নাই। কোরআনের আলোচনা করতেছি, আমারটা শোনা ওয়াজিব, স্বাগতম জানানো ওয়াজিব না। কথা বোঝেন নাই? এত বেখেয়াল হওয়ার দরকার নাই। উনি তো এখানেই আসবে, এখানে আসার জন্যই তো তিনি এসেছেন, ঠিক কিনা বলেন? তাইলে আমার দিকে মনোযোগ দেন আপনি। এক নম্বরে হলো ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয়ই যারা আমার আয়াত সমূহকে মিথ্যা মনে করে। দুই নম্বর হলো ওয়াস্তাকবারু আনহা, শুধু মিথ্যা মনে করে ক্ষান্ত হয় না, তার উপরে অটল থাকে, অটুট থাকে, কোরআনের আইন মানতে চায় না, কোরআনের কথা বলতে দেয় না। বললেই কয় রাজনীতি, রাজনীতি, রাজনীতি। আছে না নাই? মদিনার ইসলাম মানবো, অমুকের ইসলাম মানবো না। আমরা সবাই মদিনার ইসলামই মানি। কথা কোন ঠিক কিনা? তাহলে এই যে আল্লাহর আয়াতকে যারা ইস্তেকবার না করে, অহংকার করে, ভুলণ্ঠিত না করে, এটা আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দিচ্ছেন। কারণ কাফের বেঈমানেরা তৎকালীন সময়ে এই আল্লাহর আয়াতকে তারা অহংকার করে বন্ধ করার ষড়যন্ত্র করেছে। কথা বলুন ঠিক কিনা? তাহলে অপরাধ কয়টা? এক নাম্বার হলো আয়াতকে মিথ্যা মনে করবে, দুই নাম্বার হলো অহংকার করে ওই আয়াতকে আমল করতে দেবে না, ওই আয়াতকে প্রস্ফুটিত হতে দেবে না। তারা ছলে বলে কৌশলে আল্লাহর আয়াতকে স্তম্ভিত করে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য সূক্ষ্ম ষড়যন্ত্র করবে। আল্লাহ বলে এদের জন্য দুইটা শাস্তি। তাহলে অপরাধ জেনে গেলাম, শাস্তি জানার দরকার আছে না নাই? শাস্তিটাও জেনে যান। যদি আপনার মনে হয় যে না এর শাস্তি আমার কাছে কিছুই না, তাইলে আপনি করেন, আমার কোনো আপত্তি নাই। শাস্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরের শাস্তির কথা বলেছেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার আয়াত
করবা, আমার আয়াতকে অহংকার করে বন্ধ করার ষড়যন্ত্র করবা, আমার আয়াত নিয়ে যারা চলাচল করে তাদেরকে শত্রু মনে করবা, আমার আয়াতকে প্রতিষ্ঠিত করার জন্য যারা রক্ত দেয়, শ্রম দেয়, জীবন দেয়, হামলা মামলার শিকার হয়, তাদেরকে তোমরা অত্যাচারিত করবা, তাদেরকে নিগৃহীত করবা, নিষ্পেষিত করবা, গুম করে রাখবা। এরকম যদি হয়, আমি আল্লাহ বলে দিলাম ওই সমস্ত জালেম, ওই সমস্ত কাফের বেঈমানদের জন্য আমি আল্লাহর আসমানের কোনো দরজা খোলা থাকবে না। আসমানের দরজা যদি খোলা না থাকে, ঝামেলা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আপনি আল্লাহর ডাকেন আর না ডাকেন, আল্লাহ ঠিকই আপনারা ডাকে, ঠিক কিনা বলেন? মোবাইল ফোন বন্ধ থাকলে তাই মাঝে মাঝে মানুষের মাথা খারাপ হয়ে যায়, কিরে ছেলেটা ঢাকায় গেল, এখনো পৌঁছাইছে কি পৌঁছাইছে না, হঠাৎ করে মোবাইলটা বন্ধ, কি হয়েছে আল্লাহ পাক সেই জানে। টেনশন লাগে কি লাগে না? লাগে না? কি বাবা চাচা টেনশন করতেছেন গান? কয় বাবা টেনশন আসলে কিছু না, তবে ছেলের মোবাইলটা বন্ধ পাচ্ছি, আল্লাহ জানে কি হয়েছে। সামান্য একটা মোবাইল যদি বন্ধ হয়ে যায় তাতেই তোমার অবস্থা খারাপ হয়ে যায়। আর যদি আমার আল্লাহর দরজা তোমার জন্য বন্ধ হয়ে যায়, তাহলে বলেন এরকম আমি আপনি ভালো থাকতে পারবো? আপনি আল্লাহরে মানেন না, কিন্তু আল্লাহ আপনারে ভোলে নাই, এজন্য 3 বেলা খাবার পৌঁছায় দেয়। কথা ঠিক কিনা? অনেকেই মনে করে যাক নামাজ কালাম করি আর না করি, খাচ্ছি তো। ও বাবা একটা কথা মাথায় রাখবেন, কুত্তাও খায়। তুমি তো কামাই করে খাও, ও তো কামাই করে খাই না। তুমি না খেয়ে থাকতে পারো, কিন্তু কুত্তা না খেয়ে থাকে না, শুয়োর না খেয়ে থাকে না, পাখি চুকি না খেয়ে থাকে না। তুমি জম্মের খাওয়া খেয়ে 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 এতগুলো ওষুধ খাও, ডায়াবেটিস, কলেরা, হাঁপানি, কত রোগ তোমার আছে, কুত্তার তাও নাই। তা তোমার সে কুত্তা ভালো আছে, কথা কোন ঠিক কিনা? রাগ করলেন? স্বাভাবিক কথা এটা। এখন আল্লাহ বলতেছেন যারা আমার আয়াতকে মিথ্যা মনে করে, আমার দরজা তাদের জন্য বন্ধ হয়ে যায়। সেটা এখনো হতে পারে, ওই সময়ে হতে পারে। সম্মানিত বন্ধুরা আমার, দেখবেন কিছু কিছু সময়ে আমার আপনার সাহায্য আসে না। রোগ বালাই হয়েছে, আপনার রোগ হয়েছে, আপনার স্ত্রীর রোগ হয়েছে, সন্তানের রোগ হয়েছে, সারা বাংলাদেশের ডাক্তারগুলা আপনি বেটে খাওয়াইছেন, এরকম আছে না নাই? এখানে দেখাইলেন, চৌগাছায় দেখাইলেন, যশোরে দেখাইলেন, খুলনায় দেখাইলেন, ঢাকাও দেখাইলেন, কোনো কাজ হচ্ছে না। এরপরে বলে তোমার সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে নেওয়া লাগবে। এরপরেও সেখানে নিয়ে গেলেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করলেন। এরপরে ভেলোরে চলে গেলেন, সেখান থেকেও কাজ হলো না। এত রাস্তা ঘুরে ঘুরে তখন দেখবেন নিজে অথবা বাবা অথবা স্ত্রী চোখের পানি ফেলে রাত্রে বেলায় সবাই যখন ঘুমায়, তিনি তখন যাই নামাজে বসে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার জীবনটা নিয়ে নাও, বিনিময়ে আমার বাঁচার জীবনটা তুমি বাঁচায়া দাও। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তখন আপনার রক্ত আছে, শরীরে শক্তি আছে, এখন মনে করতেছেন আমার আল্লাহর দরকার নাই, কিন্তু এমন একটা সময় আসবে তখন আল্লাহ ছাড়া কোনো রাস্তা থাকবে না। কথা বলুন ঠিক কিনা? তখন মসজিদে যাওয়া শুরু করবেন, কোরআন পড়া শুরু করবেন, আপনি তাসবিহ পড়া শুরু করবেন। কিন্তু বন্ধুরা আমার, আপনার যখন যৌবন ছিল, রক্ত যখন ওজন ছিল, ওই সময় আল্লাহর কোরআনের বিরোধিতা করে আল্লাহর আসমানের দরজাগুলো বন্ধ করে রেখেছেন। এখন আপনি যতই ডাকেন দরজা আর খোলা হবে না। এই জন্য বিপদে আপদে পড়ে আমরা কাকে ডাকি? আরো জোরে বলেন, কাকে? ওই সময় যদি দরজা বন্ধ থাকে যাবেন কোথায়? যাওয়ার কোনো রাস্তা নাই। শেষ পর্যন্ত আল্লাহর কাছে যাওয়া লাগবে নাকি লাগবে না? এখন যদি দরজা বন্ধ থাকে, আল্লাহর রহমত, আল্লাহর বরকত আপনার উপরে আসবে না। বিপদে মুসিবতে সহায়তা করো তুমি, দুঃখ বেদনায় শান্ত নাও তুমি। ঠিক কিনা? কে?
হারানোর ব্যথা যদি ঘিরে ধরে আমাকে আল্লাহ, তুমি তখন এসে গভীর ভালোবেসে কমিয়ে দিও ব্যথার পাল্লা, কমিয়ে দিও ব্যথার পাল্লা। আল্লাহ ছাড়া আমার এই দুঃখ বেদনা শোনার মতো আর কেউ নাই, ঠিক কিনা? ও শেষ রাতে উঠে আপনি জানেন কত মানুষ আল্লাহর কাছে কাঁদে? নামাজ পড়ুক আর না পড়ুক, রাত্রেবেলায় গিরে গাট্টার ব্যথায়, শরীরের ব্যথায়, মাজার ব্যথায় আর নড়তে পারে না, ব্যথায় কাতর হয়ে বলে আল্লাহ এ ব্যথা আমি আর সহ্য করতে পারি না গো আল্লাহ, দয়া করে তুমি এর চাইতে আমার মরণ দাও। বলে কি বলে না? যারা আল্লাহ ওয়ালা ইমানদার মুত্তাকি পরহেজগার, ওরা সবাই ঘুমায়া যায়, ও নিজে ওঠে ঠান্ডা পানি দিয়ে শীতের রাতে ওযু করে শরীরটাকে ধৌত করে যায় নামাজে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত নামাজ আদায় করে। এরপরে যায় নামাজে বসে প্রার্থনা করে আল্লাহ মেহেরবানি করে তুমি আমাকে সুস্থ করে দাও। ও আমার আল্লাহ, আমি ঋণগ্রস্ত আছি, বর্তমানে বাজারের অবস্থা ভালো না, ব্যবসা বাণিজ্য ভালো না, ক্ষেত খামার ভালো না, কিন্তু আমার এই 5টা সন্তান, আমার 2টা মেয়ে বিবাহ উপযুক্ত আছে, এই মেয়েদের বিবাহ দিতে পারছি না, ভালো পাত্রের সন্ধান পাচ্ছি না গো আল্লাহ, মেহেরবানি করে আমার মেয়েগুলাকে একটা ভালো পাত্রস্থ করার ফায়সালা করে দাও। আমার সন্তানের চাকরি হয় না, বেকার অবস্থায় ঘুরে বেড়াই, ও আমার আল্লাহ মেহেরবানি করে আমার সন্তানের একটা ভালো ব্যবস্থা তুমি করে দাও। ও আমার আল্লাহ, আমার সঙ্গিনী, আমার প্রিয়তমা স্ত্রী অসুস্থ আল্লাহ, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ডাক্তার দেখে বাংলাদেশের বাইরে ইন্ডিয়াতে গেছি, সেখানে যাওয়ার পরেও কোন রকম কোন অসুস্থতা আসে না। ও দয়ার মাওলা, আমি বিশ্বাস করি মুসলমান হিসাবে রোগ দিতে পারো তুমি, আবার শেফাও দিতে পারো তুমি আল্লাহ, মেহেরবানি করে আমার স্ত্রীকে তুমি ভালো করে দাও, আমার অসুখ বিসুখকে ভালো করে দাও। এরকম কান্নাকাটি করার মানুষ আছে না নাই? সারা জীবন কোরআনের বিরোধিতা করেছে, কিন্তু জেলখানার মধ্যে এখনো বসে বসে কাঁদে, কয় আল্লাহ। আছে না নাই? আছে না নাই? ওই যে আমাদের পলক সাহেব, সাবেক মন্ত্রী, পড়ে না চোখের পলক, পলক সাহেব বলতেছে আমি 3 খতম দিছি জেলখানায় আসার পরে, আমি অন্তর দিয়ে দোয়া করে দিলাম আল্লাহ ওরে আজীবন জেলে রাখো, ও যেন আরো খতম দিতে পারে। আমি কি খারাপ দোয়া করেছি? কথা কয় না, হ্যাঁ না, বাইরে একটা জীবনও পড়বে না। এই আমি যখন জেলা ছিলাম তখন ছিলাম পীর, আর এখন মুরিদও না। বিশ্বাস করেন আমি এত বড় পীর ছিলাম, অন্য অন্য আসামিদের বাড়ির থেকে কোনো খাবার ফল ফ্রুট আসলে আমার না দিয়ে তারা খায়নি, তাহলে পীর না? আমি 31 দিন জেলখানায় থাকলাম, একদিনও কিনে খাইনি, কিন্তু গোশত ছাড়া 1 ওয়াক্ত ভাত খাইনি, তাহলে আমি পীর না? আমি যখন চলে আসবো, আমাদের ওয়ার্ডের যে নেতা লিডার ছিল, ও ছিল হিন্দু, তার কাছে হুজুর যেহেতু জামিন হয়ে গেছে, মানে আমার জামিন হয়েছিল বৃহস্পতিবারে, কিন্তু মাল আমারে ছাড়েনি, আমার ছেড়েছে সোমবারে, তাহলে বুঝতে হবে কোন গ্রেডের মাল আমি। এই ইউটিউবার, খবরদার যেন ভার্সিটির মাল বানাইস নি আবার। জামিন হয় বৃহস্পতিবারে ছেড়ে দেয়, ঠিক কিনা? না হলে যদি দেরি হয়ে যায় কোনো কায়দায়, তাহলে নিয়ম অনুযায়ী রবিবারে ছাড়ে। কি বারে? কিন্তু আমার রবিবারেও ছাড়েনি, আমার ছেড়েছে সোমবারে, তার মানে জামিনেরও কয়দিন পরে, অনাদায় কয়দিন খাটলাম। কেন খাটলাম আল্লাহ জানে, মানে ভয় ছিল যে জেলখানা মানে গেট থেকে আবার ধরে কিনা, এই জন্য সমস্যা ছিল। যাই হোক, এখন ওই জায়গায়
ওই লোক বলতেছে হুজুর যেহেতু চলে যাবে, জামিন হয়ে গেছে, তাইলে যে কোনো কায়দা মিলাদ পড়াতেই হবে। তাহলে আমাদের মিলাদ পড়ায় নেছে, জিলেবি টিলেবি সবকিছু কিনছে, কিনে কয় হুজুর দোয়া করেন, তাহলে পিস সাহেব না, কথা কয় না। জেলখানার থেকে বের হওয়ার পরে বিশ্বাস করেন আজ পর্যন্ত একটা মিলাদও পড়তে পারিনি। তো জেলখানায় গেলে মানুষের ঈমান পাকা হয়। কি হয়? বিশ্বাস করার ঈমান পাকা হয়। বিশেষ করে আমি বলবো যারা মুফাসসির, কোরআনের ধারাভাষ্য যারা দেয়, প্রত্যেকটা আলেম উলামাকে জেলখানা যাওয়া উচিত। ইসলামের বাস্তবতা বোঝা যায়, বোঝেননি আপনি? তো ওখানে মানুষ সারা রাত তো ঘুম আসে না, বাড়ির জন্য মন কাঁদে। আসলে জেলখানায় আরাম, খাবারের সমস্যা নাই, ঘুমের সমস্যা নাই, সারাদিন কোনো কাম নাই, কাজ নাই, কিন্তু জেল খাটে হলো বাইরের চিন্তায়। ছেলে মেয়েটা কি করতেছে, বউ কি করতেছে, আমার এই স্ত্রীদেরকে কে খাওয়াবে, আমার এই ক্ষেত খামার কে সামলাবে, আমার ব্যবসা কে সামলাবে, এই টেনশনে ও জেল হয়। ভিতরে থাকা কোনো জেলের সিস্টেম না, আমি যা মনে করি। তো এই যে জেলখানায় হলেও অপরাধ ছাড়া, এখন না হয় বিনা অপরাধে জেলে যায়, কিন্তু জেলখানা তৈরি হয়েছে অপরাধীদের জন্য, কথা ঠিক না বেঠিক? কিন্তু এখন যারা আছে ম্যাক্সিমাম তারা কি নিরপরাধ? অপরাধ তো আছেই। তোমার দাড়ি রাখতে কয়েস কিটা, তোমার কোরআন শরীফের আন্দোলন করতে কয়েস কিটা, তোমার বক্তব্য দিতে কয়েস কিটা, তুমি জেলে গেছো, এ না দিলে তো জেলে আসতে না, তাহলে এটা অপরাধ না? কথা কয় না, এটা অপরাধ না? রামের দেশে বাস করে তুমি আজান দিবা, মুয়াজ্জিন হবা, তোমার তো বড় অপরাধ। তো যাই হোক, এখন এই যে জেলখানাতে হলেও মানুষ আল্লাহর কাছে কি করে? প্রার্থনা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিপদে আপদে বালা মুসিবতে তুমি যখন আমারে ডাকবা, কিন্তু আমি যদি তোমার কর্মকাণ্ডের কারণে, কোরআন অস্বীকার করার কারণে, কোরআন মিথ্যা মনে করার কারণে, কোরআন না মানার কারণে তোমার আসমানের দরজাগুলো বন্ধ করে দেই রে বান্দা, যতই কান্নাকাটি করো আমার কানে আসবে না, কারণ তোমার কান্নার আওয়াজ আমার কাছে আসবে না, কারণ আমি আসমান থেকে তোমার দরজা বন্ধ করে দিয়েছি। এখন দরজা বন্ধ হলে লস না লাভ? আরো জোরে বড় লস না লাভ? মনে করেন এটা কোনো লস না, কিন্তু এরপরে কি বলতেছে আল্লাহ? ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমাকে কোরআন দিয়েছি, সৎ পথ পাওয়ার জন্য কোরআন দিয়েছি, কিন্তু কোরআন তুমি বিশ্বাস করো নাই, কোরআন তুমি আমল করো নাই, কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছো, শরীয়তের বিরুদ্ধে অবস্থান নিয়েছো, কোরআনের আইনকে পাশ করো নাই, কোরআনের আইন যারা চাই তাদেরকেও দেখতে পারো নাই, বিভিন্ন নির্যাতন করে তাদেরকে শেষ করে দিয়েছো। এখন আমি তুমি এই কোরআনের বিরোধিতা করবা, আর আমি তোমার আমার অসংখ্য নাজ নিয়ামতের জান্নাত দেব, এটা কখনো সম্ভব নয়। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এই কোরআন বিরোধীরা কখনো জান্নাতে প্রবেশ করবে না। দাখালা ইয়াদখুলু, ইয়াদখুলুনা হলো মুজারের সিগা, মুজারের অর্থ দেই বর্তমান ভবিষ্যৎ, মানে এখন বললেও জান্নাত পাবে না, পরে হিসাবের পরেও তারা জান্নাত পাবে না। এখন অনেকে বলতে পারে, হ্যাঁ হুজুর বললেই হলো, আমি হজ করিনি মনে হয়, আমি যাকাত দিইনি মনে হয়, আমি মাদ্রাসায় সাহায্য করিনি মনে হয়, আমি নামাজ পড়ি নাই মনে হয়। এরকম কথা বলতে পারে কি পারে না? বলে আমি নামাজ পড়ে পড়ে কপালে দাগ বানায় ফেলাইছে, মানুষে আমার দরবেশ বলে, আর আমি জান্নাতে যাব না, এটা হতে পারে না। আল্লাহ বলে, আল্লাহ বলে ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, তুমি কখনো জান্নাতে যাবে না, তুমি নামাজ পড়লে পড়তে পারো, আসমানের দরজা ছিল বন্ধ, আসবে কেমনে? কথা কই না? তসবিহ জপেছো, আসবে কেমনে? ও তো আসে নাই। তুমি যা কিছু করেছো আমি তো শুনি নাই, খাতাই তো ওঠে নাই, তাইলে কেমনে হবে? তুমি কোশ্চিন কালেও জান্নাতে যাবে না, তুমি যতই বাহাদুরি করো আমি জান্নাতে যাব, আমি এই করব সেই করব। এই আয়াতটা নাজিল হয়েছিল আবু জেহেলের শানে। আবু জেহেল বলতেছে, মোহাম্মদ বললেই কি হবে, কে আমি কি খানায় কাবার মুতাওয়াল্লি না?
বলে আমি তো কাবা ঘরের সভাপতি, আমি জান্নাতে যাব না, এই কথা শয়তানও বিশ্বাস করে না। কথা বুঝছেন নি? আল্লাহ বলছে তুমি যতই সভাপতি হও সেক্রেটারি হও, ওতে কোনো কাজ নাই, জান্নাতে যাবা না। তবে হ্যাঁ, যেহেতু দাবি করতেছো যে তুমি জান্নাতে যাবা, জীবনে ভালো ভালো কাজ করেছো, আচ্ছা ঠিক আছে, তাইলে এক কাজ করো, আমি তোমার জান্নাত দেব। বললাম আমি দেব, শর্ত হলো একটা। কয়টা? জোরে বলেন। আল্লাহ বলছে হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। জামালুন মানে হলো উট। জামালুন মানে কি? উট। আল্লাহ বলতেছে হ্যাঁ, তুমি নামাজ কালাম পড়িছো, বলতেছো তোমার পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব। কিরকম সম্ভব? মানে আমি বলতেছি অসম্ভব, তুমি বলতেছো সম্ভব। অসম্ভব হলো এরকম, একটা সুইয়ের পিছন দিয়ে। কিসের পিছন? সুই চেনেন? 16 সুই 1 টাকা। সুইয়ের পিছন দিয়ে যদি একটা উট তুমি ঢুকতে পারো, তাহলে তুমি জান্নাত পাবা। ভাই পারবেন আপনারা? এখানে কেউ আছে পারবে? আমি একটু স্মরণ করাই দিই, উট ঢুকানোর চিন্তা তো পরে, একটু স্মরণ করাই দিই। আপনি সামান্য একটা সুইয়ের পিছনে সুতো তাই ঢুকতে পারেন না। কি লাস্টে চশমা দেয় এই জায়গায়, এই জায়গায় একদম আগায় দিয়ে এরকম করবে, ওই এমনি যায় না এমনি যায়, এর মধ্যে আর যায় না। কথা কই না? ঢোকে, লাস্টে কি হয় পরে স্যাপ দেই। বাস্তব না বাস্তব? আব্দুল শুকুর ভাই এমনি তো ঢুকতে পারলো না, পরে কি দিচ্ছে? পরে পাগল স্যাপ দিলি সব জায়গায় ঢোকে। স্যাপ দিয়ে মানে কাটে কাটে দেই, তাও যায় না, লাস্টে কাইসি দিয়ে কাটে। ওই যে আগা একটু এদিক সেদিক হয়ে যায়, এজন্য কাইটে আবার সুন্দর করে ঢুকতে চাই। বহুক্ষণ চেষ্টা তদবির করার পরে কয় শালার দেশ স্বাধীন করার মতো কষ্ট হইল। কথা ঠিক কিনা? তাহলে সামান্য একটা সুইয়ের ছিদ্রের মধ্যে তুমি যদি সুতা ঢুকাইতে না পারো, তুমি সুইয়ের ছিদ্রের মধ্যে তুমি উট ঢুকবা, ও গুড়ে বালি। পারবেন? পারবেন? কে আছে দাঁড়াই যান? সুইয়ের ছিদ্র দিয়ে উট ঢুকতে হবে। আমি একবার জিজ্ঞেস করলাম এক মাহফিলে, পারবেন? একজন কাছে হুজুর আমি পারবো। তাই আমি বললাম তুমি পারবা? মানে যুবক মানুষ কাছে আমি পারবো। কিরকম? কয় সুই বানাবো 5 মাইল লম্বা, পাশাটা তো আধা মাইল হবে, আপনার উঠ কেন গোয়াল সহ ঢুকে যাবে। তাই আমি বললাম আব্বা তোরে আমি, তুই একটু দাঁড়া, আমি জীবনে শয়তান দেখিনি, তোর একটু দেখবো, তুই একটু দাঁড়া, শোনা দাঁড়া। মানে আল্লাহর কথা দেখছেন? আল্লাহ বলছে একটা সুসের ছিদ্র দিয়ে একটা উট ঢুকানো যেমন কঠিন, এই জমিনের মধ্যে আমার নবীর উপরে কোরআন নাজিল করেছি। নবী নিজের জন্মভূমি কোরআনের কারণে মক্কায় থাকতে পারে নাই, তায়েফের ময়দানে পাথরের আঘাত হয়েছে, মদিনাতে যাওয়ার পরে তার কষ্ট লাঘব হয়েছে, আবার খেয়েছে, অত্যাচারের শিকার হয়েছে, উটের পচা নারী ভুড়ি আমার নবীর মাথার উপরে চাপায় দেওয়া হয়েছে। কাফের বেঈমানেরা উহুদের ময়দানে তার দান মুবারক শহীদ করেছে, মাথার মধ্যে লোহার হেলমেট ঢুকায় দিয়েছে। সেই কোরআনকে তুমি মানো না, আর আমি তোমারে জান্নাত দেব, অত সহজ না, অত সহজ না। জান্নাত কারো মামু বাড়ির মুয়ানা যে সাবা আর পাবা। এই জান্নাত পেতে হলে রক্ত দেওয়া লাগে, জান্নাত পেতে হলে পরিবার ছাড়া লাগে, জান্নাত পেতে হলে রাতের অন্ধকারে সবাই যখন বাড়িতে ঘুমায়, অনেক মানুষ তারা ওই মেশিন ঘরে ঘুমায়, ক্ষেতের মধ্যে ঘুমায়, আত্মীয় বাড়িতে ঘুমায়। তুমি কয়দিন ঘুমাইছো? ইসলামী আন্দোলন করা অপরাধ যারা বাড়ি থাকতে পারে নাই, কথা কয় না, ক্ষেত খামার ঠিক মতো করতে পারে নাই, ব্যবসা বাণিজ্য দোকানপাট বন্ধ করে দিয়েছে, এমন শয়তান পৃথিবীতে বাংলাদেশে আছে না নাই? আর তুমি কোরআনের বিরোধিতা করেছো। ইসলামী দলকে নিষিদ্ধ করা মানে হলো কোরআনের দলকে নিষিদ্ধ করা। কথা ক্লিয়ার কাট। আর তুমি জান্নাত চাবা, ও অত গুড়াচ্ছেন না মনি, অত গুড়াচ্ছেন না, অত গুড়াচ্ছেন না। এজন্য যদি আপনি জান্নাত পেতে চান, জান্নাত পেতে চান, এই আয়াত দ্বারা সাব্যস্ত হলো 1 নম্বরে কোরআনকে মিথ্যা মনে করা যাবে না। 2 নম্বর হলো কোরআনের ব্যাপারে কোনো অহংকারী প্রদর্শন করা যাবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছে? কারা কারা রাজি আছে হাত তুলে দেখায় দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, ঘরে ঘরে জালো,
কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস নাই যেখানে। আল্লাহ কবুল করুন, বলি আমিন। এখন এই জান্নাত যদি পেতে হয় তাহলে কোরআনকে বাঁচিয়ে রাখতে হবে। আর কোরআন বাঁচবে কিভাবে? যদি মাদ্রাসা বেঁচে থাকে, কোরআন বেঁচে থাকবে। কথা বোঝেন? কারণ এই আমার আব্দুল শুকুর ভাই, ইনি হলেন জীবন্ত কোরআন। ইনি কি? আমরা যারা কোরআনের আলেম হাফেজ, আমরা হলাম জীবন্ত কোরআন। কোরআন পোড়ায় দেন, উৎখাত করে দেন, উচ্ছেদ করে দেন, সমস্যা নাই। পৃথিবীতে যদি সমস্ত ধর্মগ্রন্থকে পোড়ায় ফেলা হয়, দ্বিতীয়বার যদি কোনো ধর্মের গ্রন্থ লেখা হয়, নিঃসন্দেহে তার নাম হলো কোরআন, কোরআন, কোরআন। কথা ঠিক কিনা? ঘরে ঘরে হাফেজ। সারা বিশ্বের মধ্যে এত হাফেজ কোনো দেশে নাই। আবার আমার দেশে হাফেজ কোরআন সারা বিশ্ব থেকে সিনায় নিয়ে আসে প্রথম পুরস্কার। কিন্তু তাদের কোনো দাম নাই, তাদের কোনো সংবর্ধনা নাই। আর নিজের দেহকে লাফায় লাফায় মানুষের সামনে দেখায় আসে মহিলা ফুটবলার, তাদেরকে এত সংবর্ধনা দেওয়া হয় ও কল্পনাই করতে পারে নাই। বাড়ি বাড়ি গিয়ে তারে ঘর করে দেওয়া হয়, আর হাফেজে কোরআনদের বুকে গুলি চালিয়ে তাজা রক্ত বের করা হয়। আমরা কি ভুলে গেছি? না। এজন্য মাদ্রাসাকে জিন্দা রাখতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এখন কিভাবে জিন্দা রাখবেন? মাদ্রাসাকে সুন্দর করতে হবে, পরিবেশ সুন্দর করতে হবে, ছাত্রদের থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে, লজিং এর ব্যবস্থা করতে হবে, এই ঘরগুলোকে ঠিক রাখতে হবে। এই যে দেখেন, আপনি গিয়ে সুন্দর কায়দা টাইলস ওয়ালা ঘরে শোবেন, চারিদিকে থাই গ্লাস, গরমের সময় এসি, আর শীতের সময় গ্লাস লাগাই দিলেই ঘর গরম হয়, ঠিক কিনা? তারপর আবার হিটার আছে। কিন্তু এই মাদ্রাসায় ছাত্ররা থাকে, এমনও ছাত্র আছে তার একটা কম্বল পর্যন্ত নাই, থাকলেও ছেঁড়া পাতলা, টান দিলে হয়তো পা বের হয়ে যায়, না হলে মাথা বের হয়ে থাকে, একেবারে কুকড়ায়ে তারপরে রাতের বেলা ঘুমায় থাকে। এই নিচে বিছায় যে পাতন, এই পাতনটা সে তার গায়ের উপরে উঠায় দেয়। এমন কষ্ট করে 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 একটু গরম পানি দিয়ে সকালবেলা অজু করবে, সে সুযোগ তাদের হয় না। ওই ঠান্ডা পানি দিয়ে অজু করে রাত 3টা থেকে শুরু করে আল্লাহর কোরআন তেলাওয়াত করা শুরু হয়ে যায়। চিন্তা করছেন? একবারও ভেবেছেন? আপনার সন্তানটা যদি এত কষ্ট করে, আপনার সহ্য হবে? কথা কই না? তাইলে এখানে যারা পড়ে তারা তো আমাদেরই সন্তান, ঠিক কিনা? ও ভাই, তারপরে লাভ ছাড়া কেউ দেয় না। আমরা লাভে দান করব। কোন লাভে? আল্লাহর জান্নাত পাওয়ার লাভে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার আব্দুল শুকুর